গুপ্তিপাড়ায় জগন্নাথের ভাণ্ডার লুট ২৮৬ বছরের ঐতিহ্যে ধর্ম আর মজার এক ব্যতিক্রমী মেলবন্ধন। হুগলি জেলার গুপ্তিপাড়ায় রথযাত্রা মানেই শুধু ধর্মীয় ভক্তি নয়, সঙ্গে থাকে এক ঐতিহ্যবাহী লুট উৎসব। রথের আগের দিন পালন হয় অভিনব প্রথা ভাণ্ডার লুট। প্রায় ২৮৬ বছরের পুরনো এই উৎসবে জগন্নাথদেবের মাসির বাড়ি থেকে ৮০০রও বেশি প্রসাদের হাঁড়ি লুঠে নেয় স্থানীয়রা। পুরাণ অনুসারে মাসির বাড়িতে দীর্ঘদিন থেকে যাওয়ায় লক্ষ্মীদেবী অসন্তুষ্ট হন। তখন গুপ্তিপাড়ার জমিদাররা খাবার ফুরিয়ে দিতে মাসির বাড়ির ভাণ্ডার লুটের ব্যবস্থা করেন। সেই কাহিনীকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই উৎসব। আজও উল্টো রথের আগের দিন সকাল হতেই বড়বাজার এলাকায় ভক্তদের ভিড় জমে। লাঠিয়ালদের অনুকরণে দল বেঁধে ভক্তরা দরজা ভেঙে ঢুকে লুট করেন ভোগের মালসা। আনন্দ, প্রতিযোগিতা, ধর্মীয় আবেগ সব মিলিয়ে তা হয়ে ওঠে এক সামাজিক উৎসব। এই লুট কোনো বিশৃঙ্খলা নয়, বরং সংস্কারসম্মত নিয়মে বাঁধা আনন্দায়োজন। অনেকে বিশ্বাস করেন এই দিনে পাওয়া লুটের প্রসাদ ঘরে রাখলে সারা বছর শুভতা বজায় থাকে। গুপ্তিপাড়ার ভাণ্ডার লুট তাই ধর্মীয় ঐতিহ্য আর লোকসংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা। হ্যাঁ যে আমাদের ভাণ্ডারলুট রীতিটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বেড়াতে আসেন, বেড়াতে এসে এখানে প্রচুর খাওয়া দাওয়া পান, খাওয়া দাওয়া পেয়ে নিজের বাড়ি যেতে ভুলে যান। তখন মাসির বাড়িতে থাকার দরুন শস্য পড়া দিতে আসেন। হরপঞ্চমীর দিন আমাদের লক্ষ্মী আসেন, লক্ষ্মী বিজয়ার দিন। শস্য পড়া আগেকার দিনে যেমন বলা হতো বশীকরণ বা তুক, এই তুক করে উনি যেতেন যে দাদা যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে যান। তখনও উনি এখান থেকে যান না, তখন ওখান থেকে বৃন্দাবনচন্দ্র হাওদা করে কৃষ্ণচন্দ্র ভাইকে নিয়ে হাওদা করে এসে কিছু লেটেন সঙ্গে করে নিয়ে আসেন। এসে উল্টোতে ঠিক আগের দিন ভাণ্ডার লুট, অর্থাৎ এই যে আমাদের 3টে দরজায় প্রচুর লোক সমাগম হয়, এই দরজা ভাঙার চেষ্টা করে। এই দরজা অনেকবার ভাঙাও হয়ে গেছে, অনেকবার লুটও হয়ে গেছে, কিন্তু এখন এই দরজা খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার পর প্রচুর রান্না বান্না এখানে পঞ্চব্যঞ্জন সহকারে প্রচুর মিষ্টি মাছটা এখানে থাকে। এই সমস্ত খাবার এই দরজা খুলে দেওয়ার পর সমস্ত লুট করে নিয়ে চলে যায়। তখন এখানে আর কিছু না থাকার দরুন উনি তখন চিড়ে এবং মুরগি ফলার খেয়ে পরের দিন উত্তরাতে ফিরে যান নিজের বাড়িতে। এটাই হলো এখানকার ভাণ্ডার লুটের বৃহত্তর। এই শুরু হলো কেন বলতে, এটা একটা প্রচলন হয়ে আসছে, এইভাবেই একটা প্রচলন তখনকার দিনে করে গেছেন, ভাণ্ডার লুটের ব্যবস্থা করে গেছেন। এটা গুপ্তিপাড়াতেই আছে, বলাগড় ব্লকের মধ্যে। আর অন্য কোনো জায়গায় এই রীতি নেই ভাণ্ডার লুটনের ব্যবস্থা। এইভাবেই আমরা দেখে আসছি, এইভাবেই হচ্ছে। এখানে প্রায় 40-50 রকমের আইটেম থাকে, 40-50 রকম মিষ্টি মাছটা থাকে। হ্যাঁ, এখানে প্রায় 4-5 কুইন্টাল চাল ডাল রান্না হয়, পায়েসও হয়, 200-300 কেজি পায়েস রান্না হয়। মিষ্টি মাছটা প্রচুর রকমের পদ থাকে। জগন্নাথ দেব এইগুলি খেতে ভালোবাসেন। এদেরকেই লেটেল বলা হয়, এরাই দরজাটা ভাঙার চেষ্টা করে।